বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন সুনামগঞ্জে গেল ৪ আগস্ট ঘটে যাওয়া সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া একটি মামলা নিয়ে নির্দোষদের ফাঁসানোর অভিযোগ তুলে মামলা বাণিজ্য বন্ধের আহ্বান জানিয়েছেন সেই সংঘর্ষে গুলিবিদ্ধ জহুর আলী। তার ভাইয়ের পক্ষ থেকে করা মামলাটি নিয়ে কারা কারা নির্দোষদের ফাঁসানোর ব্যবসা করছে সেই বিষয়ে সম্প্রতি ফেসবুক লাইভে এসে সব গোমর ফাঁস করে দিয়েছেন তিনি। জানেন যে সুনামগঞ্জে 99 একটা মামলা হয়েছে, সেই মামলার বাদী হয়েছিল আমার ভাই হাফিজ আহমেদ। উনি বলেছে যে এটা পুলিশের নামে মামলা, যে পুলিশে আমার যে খালেদ, ওসি খালেদ আর রাজন, আরো আছে কয়েকজন পুলিশ তার সহযোগী, ওনারা বলেছে যে ওনার নামে মামলা হবে। মামলাটা পুলিশের নামে না দিয়ে সারা সুনামগঞ্জের যতজন আছে সবার নামে মামলা দিয়ে দিয়েছে। জহুর বলেন, গত কয়েকদিন আগে আমার ভাই আদালতে গেলে তাকে তুলে নিয়ে গুম করার চেষ্টা করে সন্ত্রাসীরা। ভাগ্য ভালো যে বিভিন্ন জনের কানে খবরটি পৌঁছে যাওয়ায় ফিরে পেয়েছি তাকে। আমাদেরকে যে যেভাবে পারছে ব্যবহার করছে, আমরা এদিকেও মার খাচ্ছি ওদিকেও মার খাচ্ছি। যেই ওসি আমাকে গুলি করেছে, যার নামে মামলা হয়েছে, তাকে এখনো ধরা হচ্ছে না, এখনো সে চাকরি করছে। আমার ভাইকে কিছু সন্ত্রাসীরা কোর্ট থেকে উঠিয়ে নিয়ে গেছে গুম করার জন্য। যাক, এটার ভাগ্যের কারণে সাংবাদিকের কাছে পৌঁছানোর কারণে আমার ভাইকে আবার ছাড়া হয়েছে। যেই ওসির নামে, যে খালেদ নামে, ওনার নামে মামলা দেওয়া হয়েছে, ওনাকে এখন পর্যন্ত ধরা হচ্ছে না। উনি এখনো পর্যন্ত চাকরি করতেছে। জহুর বলেন, এলাকার সবাই জানে আমার ভাই সহজ সরল। আমার সহজ সরল ভাইকে দিয়ে মামলা করিয়ে সাংবাদিক মাসুম হেলাল লাখ লাখ টাকা আদায় করছে, সেটার রেকর্ডও আমার কাছে আছে। তার যে মামলা, যেটা তিনি শুধু পুলিশকে আসামি করে মামলা দিতে চেয়েছিলেন, সেখানে আমি সহ অন্যরা নাকি এই মামলায় আরও অন্যান্য আসামি করেছি। তো আমি এটা দায়িত্বহীনভাবে আমি বলতে চাই যে আমি এই মামলায় কে বা কারা আসামি হয়েছে না হয়েছে এর সাথে আমার কোনো সম্পৃক্ততা ছিল না। অন্যদিকে মোবাইলে যোগাযোগ করে জহুর আলীর অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে সাংবাদিক মাসুম হেলাল জানান, আপনি যদি সম্মুখ সারিতে থাকেন এই ধরনের প্রতিবন্ধকতা আসবেই, এটা স্বাভাবিক। সম্মুখ সারিত তখন এই ধরনের প্রতিবন্ধকতা আইবই, এটা সব তাহলে আপনি এটাতে রেস্ট নেই টেলিভিশন তে এই বাদির এই জায়গা দিয়ে হলকে ইনফ্লুয়েন্স করতেছে কারা বাদি ম্যানেজ হচ্ছে পুরো ডক্টর ভাষায় মানে আসামিরা রাতের কথা এখন দায় চাপাইতেছে আপনার উপরে, দায় চাপাইতেছে আপনার উপরে, মানে যে কোনো এখানে এখান থেকে তো বাড়ি তো স্যার। জানা যায়, বহুল আলোচিত এই মামলায় সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সহ জেলার 4 এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা চেয়ারম্যান ও 2 ইউপি চেয়ারম্যান সহ 99 জনকে আসামি করে আদালতে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে। সেই সংঘর্ষের ঘটনায় জড়িত নয় এমন কারো কারো নাম মামলায় ঢুকিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এদের কয়েকজন ছিলেন ছাত্র আন্দোলনের সমর্থক, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছিলেন ছাত্র আন্দোলনের পক্ষে। মামলার তালিকায় রয়েছেন আন্দোলনের সমর্থনকারী তরুণরাও, এমনকি বাদ যাননি প্রবাসীরাও। অন্যদিকে যাদের সাক্ষী করা হয়েছে তাদের অনেকেই এই মামলার ব্যাপারে কিছুই জানেন না। পলাশ খান, ভোরের কাগজ।